তো দেখো বন্ধুরা, গতকাল আমি কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে নতুন 2 বিচির স্ক্রিনটা নিতে গেলে আমার কত ডায়মন্ড খরচ হয়েছে সেটা একটু গেস করো। কিন্তু বিশ্বাস করো, তোমরা একজনও সঠিকভাবে গেস করতে পারোনি। আসলে এটা গেস করা একদমই অসম্ভব, কারণ এটা সম্পূর্ণ একটা শকিং রেজাল্ট ছিল। তো যেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝে যাবা। আর দিন শেষে আমার স্টাইল এই গানটার রিভিউ তো থাকছেই, অর্থাৎ এই 2 বিসি থেকে তুমি কি কি সুবিধা বা অসুবিধা পেতে চলেছো তার তো একটা ছোট্টখাট্ট রিভিউ থাকছেই। তাই যারা এখন এই 2 বিসির স্ক্রিনটা নেওনি বা অলরেডি নিয়ে ফেলেছো তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ঢেলে দেওয়া শোতে। তো আজকে যুদ্ধটা আমি 393 ডায়মন্ড থেকে শুরু করতে চাই। চিন্তার কোনো কারণ নেই, আমি অলরেডি 1000 ডায়মন্ড টপ আপ করতে দিয়ে আমিও আজকে দেখতে চাই যে কত ডায়মন্ড খরচ করলে এই শটগানের স্ক্রিনটা পাওয়া যায়। তাতে আমার 1000, 2000, 3000, 4000 যা লাগে লাগুক, আমি সেই দিকে আজকে তাকাবো না। তো চলো আজকে শুরু করি আমাদের ঢেলে দিশো। তো বন্ধুরা, জরিনা আমার তোমার মতো গরিবদের জন্য একটা অসাধারণ ট্রিক্স রেখে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডামকে কাল্লু বানায় ফেলতে হবে। বর্তমান অ্যাডামের নাম হচ্ছে প্রিমিস, অর্থাৎ আমি প্রিমিস ক্যারেক্টারটা এখনই নিয়ে নিই চলো, আর এটাকে সম্পূর্ণরূপে কাল্লু বানায় ফেলেছি। এইবার চলো আমরা লবিতে ফিরে যাই। আচ্ছা, হাতের থেকে এই শটগানটাও ফেলিয়ে দিয়ে আসি, তাহলে হয়তো আরও একটু সুবিধা হতে পারে। জরিনা অন্তত বুঝতে পারবে যে আমি খুব অসহায় মানুষ, আমাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। তো বন্ধুরা, এবার আমরা সরাসরি চলে যাব ইভেন্টের ভিতরে। তোমরা সকলে হয়তো জেনে থাকবা যে প্রথম স্পিনটা কিন্তু আসলে ফ্রি। এটা আসলে মানুষের লোভ ধরানোর একটা পলিসি। জরিনা ফ্রিতে পাছায় লাত্তি ছাড়া আর কিচ্ছু দেয় না। তো চলো আমি প্রথম স্পিনটা এখান থেকে করেই ফেলি, যেটা আমরা মাগনা পেয়েছি। দেখো দেখো, ফ্রেগমেন্সি দিয়েছে, আমি তো জানি ফ্রেগমেন্সি দেবে। এবার চলো 45 ডায়মন্ডে 5টা স্পিন করে দেখা যাক কি আছে আমার কপালে। আসলে ভালো কিছু থাকতে পারে কিনা, থাকবে না আমি জানি, আমি তো জানি। ওই ওই ও ভাই, 3টে ঘুষি মারতে সক্ষম হয়েছি। গেইনার পাসের ভিতরে আমি 3টা ঘুষি মেরে দিয়েছি। আর কি লাগে। তো বন্ধুরা, জরিনা কিন্তু খয়রাতি মানুষদের একদম পছন্দ করে না, তাই আমি 90 ডায়মন্ডে আবারও 5টা স্পিন করতে চাই। দেখা যাক আমার কপালে কি আছে। ওই ও ভাই, 4টা ঘুষি পেয়ে গিয়েছি অলরেডি আমি, আর মাত্র একটা ঘুষি লাগে এতগুলো রেয়ার আইটেম নেওয়ার জন্য। তো আমি এক্সট্রা বোনাস স্পিনগুলো এবার করতে চাই, কারণ আমার কাছে এখানে 7টা হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমি 2টো স্পিন করি, দেখা যাক এইখান থেকে আসলে বাদবে না, এই একটাই আমার বাদিয়ে দেবে, আমি জানি খুব ভালোভাবে। কিরে ওয়েট 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 ওয়েট, ও ভাই, আমি কার মুখ দেখে উঠেছিলাম এত কম ডায়মন্ডে? ভাই আমার নাকি 5টা ঘুষি হয়ে গেছে। আসলে আমি ঠিক দেখতেছি তো? আরে ভাই, তাড়াতাড়ি ইকুইপ করে নি জিনিসগুলো, তাড়াতাড়ি ক্লেম করে নি। আমার আসলে মাথা কাজ করতেছে না যে এত অল্প ডায়মন্ডে কিভাবে এত রেয়ার 3টে জিনিস। M60 আছে, তারপরে এখানে মাস্ক আছে, তারপরে এখানে শটগান আছে। কেমনে কি ভাই? ভাই কয়টা ডায়মন্ড লাগলো আমি নিজেও হিসেব করিনি। 393টা ডায়মন্ড ছিল মেবি, আর এখন মাত্র 258টা ডায়মন্ড রয়েছে। ও মাই গড, মানে এত অল্প ডায়মন্ড আর কি জুস লেভেলের স্কিনগুলো পেয়ে গিয়েছি। দুম বুম। চলো চলো এবার মাস্কটা দেখে আসি, যে জিনিসটার জন্য আমি ওয়েট করে বসে আছি। আমার মাস্ক না অস্থির লাগে। তো দেখা যাক মাস্কটা আসলে কি। আসলে পুরো ওপি লেভেলের মাস্ক, কিন্তু পুরো জুস লেভেল। দেখো M60টাও কিন্তু অনেক ভালো, ডবল ড্যামেজ আর রেঞ্জটা একটু মাইনাস। তার মানে বুঝতে পারছো কি একটা অবস্থা। মাত্র এত অল্প ডায়মন্ডে এত ভালো ভালো জিনিস আমি কিভাবে পেলাম আমি নিজেও জানি না। তো বন্ধুরা, কালকে থেকে প্রচুর ম্যাচ আমি শটগানটা দিয়ে খেলেছি, ট্রেনিং ম্যাচ খেলেছি। তো মোটামুটি সেই এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু সুবিধা আর অসুবিধা তোমাদের মাঝে এখন তুলে ধরতে চাই। তো আমার ভাষায় প্রথমে আমি মিষ্টি দিকগুলো তুলে ধরতে চাই। তো যদি আমরা নাম্বার 1-এর কথা বলি, তাহলে প্রথম যে সুবিধাটা আমরা এই স্ক্রিন থেকে পেতে চলেছি সেটা হচ্ছে রিলোড স্পিড। তোমরা গানের স্ক্রিনটার দিকে খেয়াল করলে দেখতে পারবা এর অ্যাবিলিটিতে ডবল রিলোড স্পিড করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার সামনে যে এনিমি তার কাছেও 2 বিসি এবং তোমার কাছেও 2 বিসি, ও 2 বিসি দিয়ে তোমাকে 2 ঘা মারবে, সেই টাইমটার মধ্যে তুমি তোমার 2 বিসি দিয়ে তার 4 ঘা মেরে দিতে পারবা। আর এই সুবিধাটা তুমি এই গান থেকে খুব ভালোভাবে পেয়ে যাওয়া, যেটা আমি কালকে খেলার সময় খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার চলে যাই নাম্বার 2-তে। পরবর্তী যে সুবিধার কথা বলতে হবে সেটা হচ্ছে ড্যামেজ। তো বন্ধুরা, এই ড্যামেজ কিন্তু সিঙ্গেল বাড়িয়ে দেওয়া হয়েছে। এর জন্য আমি যখন এই 2 বিসিটা নিয়ে খেলছিলাম তখন শর্ট রেঞ্জে খুব ভালো মানের একটা ড্যামেজ পাচ্ছিলাম। অর্থাৎ একেবারে ক্লোজ রেঞ্জে ড্যামেজ নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগই নেই। ইনিমির গায়ে যদি 2 লেভেলের ভেজ থাকে তাহলে ইনিমি অবশ্যই ডাউন বা ডেথ হয়ে যাবে।
আর যদি তার গায়ে 3 লেভেলের একটা ভেস্ট থাকে তাহলে কিছু কিছু সময় ডাউন হয়েও যেতে পারে, আবার কিছু কিছু সময় অল্প একটু হেলথ বেঁচে থাকলেও থাকতে পারে। তো সব কথার এক কথা, একেবারে ক্লোজ রেঞ্জে এই গানটা অস্থির লেভেলের একটা ড্যামেজ কিন্তু আমাদের উপহার দিতে পারবে। এবার বন্ধুরা নাম্বার 3, আর আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি নাম্বার 3 যে সুবিধাটা আমি তোমাদের কাছে বলতে চলেছি সেটা তোমার আমার সকলের মুগ্ধ করতে বাধ্য। সেটা হচ্ছে আমি যখন এই স্কিনটা নিয়ে খেলছিলাম তখন আমার হেডশট কিল একটু বেশি হচ্ছিল। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি তাহলে আমাকে বলতে হবে যে এর যে মাইনাস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাকুরেসি। এর জন্য এনিমি যখন একটু লং রেঞ্জে থাকছিল তখন গুলি একটু এবড়ো খেবড়ো যাচ্ছিল, অর্থাৎ কিছু ড্যামেজ বডিতে পড়ছিল আর কয়েকটা ড্যামেজ এর হেডে যে পড়ছিল, এবং খুব আশ্চর্যজনকভাবে কিলটা কিন্তু হেডশট কিলে আসছিল, যেটা আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে। তো বন্ধুরা এবার চলে যায় এই শটগানটার খারাপ দিকগুলোয়, অর্থাৎ যেটা আমাদের ভাষায় ঝালের দিক। তো নাম্বার 1, প্রথমে যেই খারাপ লাগার বিষয়টা আমার তুলে ধরতে হবে সেটা হচ্ছে এর লুকসটা। আসলে এই জিনিসটা সম্পর্কে না আলোচনা করে আমি কোনোভাবেই পারলাম না। সেটা হচ্ছে এর লুকসটা এতটা বাজে করে দেওয়া হয়েছে যেটা দেখলে কেউ কোনোদিন বলবেই না যে এটা একটা গান। আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা একটা গানের মতো দেখা যাচ্ছে। কি একটা বাজে গ্রাফিক্স করে দিয়েছে যেটা দেখলে নিজের গার মধ্যে জ্বলে যাচ্ছে। দেখো বন্ধুরা, একটা কার্টুন টাইপের গেমের ভিতরেও না এত জঘন্য পরিমাণে একটা গানের স্কিন থাকে না। আমাকে বলো এটা দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এটা একটা গানের স্কিন? মানে এই স্কিনটা দেখার পরে বন্ধুরা আমার হাসি ছাড়া জাস্ট কিচ্ছু পাচ্ছে না। তোমরা এবার বন্ধুরা নাম্বার 2 যে অসুবিধার কথা বলবো সেটা আমার কাছে সবথেকে বড় অসুবিধা মনে হয়েছে। তো বন্ধুরা তুমি যদি মোটামুটি একটা ভালো প্লেয়ার আর তোমার মুভমেন্ট স্পিড যদি ওপি লেভেলের হয়ে থাকে তাহলে এই গানটা সরাসরি তোমার জন্য একেবারে না করে দেওয়া উচিত। তো দেখো বন্ধুরা, তোমরা মানো আর না মানো আমার মুভমেন্ট স্পিড কিন্তু একটু হলেও ভালো আছে, আর আমি যখন মুভমেন্ট স্পিড দেখিয়ে এই গানটা দিয়ে গুলি করতে যাচ্ছিলাম তখন একেবারে বাজে ড্যামেজ পাচ্ছিলাম। অর্থাৎ আমি যদি এনিমির সামনে যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে গুলি করতে যাচ্ছিলাম একই ক্লিকে, তাহলে একদম জঘন্য পরিমাণ ড্যামেজ দিচ্ছিল। খুব বড় জোর 20, 50 কি 30 করে ড্যামেজ পাচ্ছিলাম, এর উপরে ড্যামেজ পাচ্ছিলামই না। তবে আমি যদি ধীর স্থির প্লেয়ার হই, আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে এটা দিয়ে ভালো ড্যামেজ পাওয়া যাবে। কিন্তু তোমার যদি মুভমেন্ট স্পিড ভালো হয়, তুমি যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে মারতে চাও বা তুমি যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যে এনিমিকে মারতে চাও, তাহলে একদমই ড্যামেজ পাবা না, যেটা দেখলে তোমার মিজাজটা গরম হয়ে যাবে যে এত বাজে একটা ড্যামেজ। এটার কারণ হচ্ছে এটার অ্যাকুরেসি কম। তুমি যত লাফালাফি করবা এটা তত ড্যামেজ কমিয়ে দেবে, যে সমস্যাটা আমি সবথেকে বেশি ভুগেছি বন্ধুরা। আর আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি তোমাদের মুভমেন্ট স্পিড যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরাও এই সমস্যাটার মধ্যে অবশ্যই ভুগবা। তো এবার চলে যায় নাম্বার 3তে, সেটা হচ্ছে লং রেঞ্জ ড্যামেজ। তো বন্ধুরা এই গানটার অ্যাকুরেসিটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, এর জন্য লং রেঞ্জে না গুলি ঠিকমতো এনিমির গায়ে লাগছে না, তার জন্য ড্যামেজ অনেকটা লং রেঞ্জে কম দিচ্ছে। তুমি সাধারণ যে 2 বিসির স্কিনটা আছে তার সাথে এই স্কিনটা মিলিয়ে দেখো, লং রেঞ্জে খুবই বাজে ড্যামেজ পাওয়া যাচ্ছে। এটা আমি বলে দিলাম, তোমরা খেলার সময় অবশ্যই বুঝতে পারবা। তো এই জিনিসটা আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে। এবার একটা কথা বলি যেটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো দেখো বন্ধুরা, আমি এত অল্প ডায়মন্ডে এই স্কিনটা পেয়ে গিয়েছি, তার মানে এটা নয় যে তোমরাও কিন্তু অল্প ডায়মন্ডের ভিতরে এই স্কিনটা পেয়ে যাবা। তোমার 1000 ডায়মন্ডও নষ্ট হতে পারে, 2000 ডায়মন্ডও নষ্ট হতে পারে, 3000 ডায়মন্ডও নষ্ট হতে পারে। এটা কখনোই সত্য না যে শুধুমাত্র একটা গান স্কিন তোমাকে লিজেন্ড প্লেয়ার বানিয়ে দেবে। এটা কোনোদিন সত্য ছিল না, সত্য হবেও না। তোমার মধ্যে যদি ভালো খেলার প্রতিভা থাকে তাহলে তুমি অবশ্যই ভালো খেলতে পারবা। আর বন্ধুরা যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, যারা টাকা ইনকাম করছো, নিজের জীবনটা খুব সুন্দরভাবে চলে যাওয়ার পরেও কিছু টাকা বাড়তি থেকে যাচ্ছে, তাহলে তুমি টপ আপ করে এই গান স্কিনগুলো নিয়ে নিতেই পারো, সেগুলো অস্বাভাবিক কিছুই না। তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।